আর এখানে বল, যে কথা বলে বিয়ে করা না, তো সব শয়তানি আমি আজকে ছুটাবো, তোর 12টা বাজায় তারপর ছাড়বো। কত বড় সাহস আম্মা, 2 টাকার জিনিস দেওয়ার মুরত নেই, বলে কি যৌতুক দিব? আজকে তো সব শয়তানি আমি আগুনে পুড়িয়ে নেব। কি করবো আম্মা? এই আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেয় নাই মানলাম, কিন্তু তার জন্য কি আমরা ওকে আগুনে পুড়িয়ে মারবো? ছাড় তুই, ছাড়। তুমি ছাড়ো আম্মা। তুই আর তোর বাপের জন্য এই আপদ এসে উঠেছে। হ্যাঁ, সবকিছু আমি আজকে শেষ করবো। আম্মা কথা বোঝো, এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে। আসুক পুলিশ, পুলিশ আসলে আম্মা এইসব আগুনে পুড়িয়ে মারতে চায়। কি বলছিস তুই? তুমি আমাদের বাড়ির নতুন বউ, তাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মারতে যাচ্ছ? বাবা কেন যৌতুক দিল না? যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বাবা, আমি আমাকে নিষেধ করেছি। একদম সব দাঁত ফেলে দেবো। তুমি তোমার বাসায় চলে যাও। এই বাসায় থাকলে না এরা তোমাকে বাঁচতে দেবে, মেরে ফেলবে। জানোয়ার সব সব আমি তোমাকে দিয়ে দেবো। আপনি? আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন? আগুনে পুড়ে মারবার জন্য? প্লিজ, তুমি এসব কথা বলে আমাকে লজ্জা দিও না। দেখো, আমার তখন মাথা ঠিক ছিল না। এখন মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তবে চলে যান। আমি তোমাকে না নিয়ে যাব না। আমি আপনার সাথে যাব না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার আম্মার প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করেছি। আমি কখনো এরকম ছেলে ছিলাম না। আমার কোনো যৌতুক টৌতুক কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে আগলে রাখবো, আর কখনো কোনো কষ্ট তো দিব না। আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালোবেসে। আচ্ছা, উপরে চলুন, বাবার থেকে বিদায় নিয়ে তারপর যাবো। চলো, আসো আমার সাথে। হাসান, বলো আম্মা। কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে। তুই এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গেই থাকবে। কি বলিস তুই? ওটা কি বলছে? বৌমা কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে আর আমার হাসানের বউ হয়েই থাকবে। আমি বারবার নিষেধ করার পরও? আচ্ছা, তুমি যখন আমাকে বিয়ে করেছো, কই আমাকে কয় টাকা যৌতুক দিয়েছিল তোমার বাবা মা? মানে কি? আমি কেন যৌতুক দিব? তাহলে কোন যুক্তিতে তুমি বৌমার কাছে যৌতুক চাইছো? এত নিকৃষ্ট কেন তুমি? এত ছোট মন মানসিকতা কেন তোমার? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার সাফ কথা। বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো রকম ঝামেলা করো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। না হলে আব্বা, আমি আমার বউকে নিয়ে আলাদা গিয়ে থাকবো। সেটা দরকার নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার মায়ের মতো, আমার তো মা নেই। আপনি আমার কাছে ক্ষমা চান। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এখন থেকে আমরা 4 জনের সুখী পরিবার, ফ্যান্টাস্টিক 4।